জানাইয়ে জানে, অজানাইয়ে জেটে সেটে। অনেকেই বলে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, বলে কিনা। কিন্তু এই কথাটা সম্পূর্ণ ভুল। বরং কথা হবে খাও দাও আমল করো, আল্লাহকে স্মরণ করো। এই যে আপনি শুকরিয়া আদায় করলেন, এতে করে যিনি সৃষ্টি করলেন তার যে প্রশংসা করলেন, খুশি হলেন আল্লাহ তাআলা, উভয়কে নিয়ামতে পূর্ণ করে দিলেন। এই কথাটা না জানার কারণে মানুষ উল্টা পাল্টা বকে, ঠিক কিনা বলে? এবার বলেন তো, আপনার আমার জীবনের মালিক কে? বাবাজি জবান খুলে বলেন, আপনার আমার জীবনের মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? এই আসমানের মালিক কে? জামিনের মালিক কে? যিনি আপনাকে আমাকে সৃষ্টি করলেন, সেই স্রষ্টার শুকরিয়া আবারও জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। অনেকেই বলে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, বলে কিনা। কিন্তু এই কথাটা সম্পূর্ণ ভুল। বরং কথা হবে খাও দাও আমল করো, আল্লাহকে স্মরণ করো। বলেন আমার সাথে, খাও দাও আমল করো, আল্লাহকে স্মরণ করো। যারা বলে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, ময়দানে মুসিবতের দিনে রব্বুল আলামিন যখন তাদেরকে ধরবে, ও আমার বান্দা বান্দিরা, দুনিয়ায় খেয়েছো ফুর্তি করেছো, আমারে মানো না, আজ জাহান্নামে যাও। তখন তারা বলবে রব্বুল আলামিন, আমরা শয়তানের অনুসরণ করেছি, শয়তান আমাদের ধোঁকা দিয়েছে, শয়তান আমাদের ওয়াসওয়াসা দিয়েছে, ডেকেছে, বিধায় শয়তানের দোষ, আমাদের দোষ না। কার দোষ দিবে? শয়তানের। শয়তান বলবে রব্বুল আলামিন, আপনি পরিষ্কার করে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, যারা আল্লাহকে বিশ্বাস করো, উদখুলু প্রবেশ করো, ফিস-সিলমি কাফা, পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। এই আদেশ কার? শয়তান বলবে আল্লাহ আপনি আদেশ করেছেন, আপনি কোরআনে বলেছেন আপনার হুকুম মানার জন্য পরিপূর্ণভাবে, এবং আপনি নিষেধ করেছেন, বলেছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদঙ্ক অনুসরণ করিও না। আপনি নিষেধ করার পরেও তারা শোনে নাই, তারা তো আমার দেখে নাই, তাদেরকে তো দেখিয়ে আমি দেখাই নাই, কোনো গ্রন্থ দেই নাই। আপনি যে গ্রন্থ দিয়ে বললেন লা রাইবা ফীহি, এই কোরআনে কোনো সন্দেহ নেই, হুদাল লিল মুত্তাকিন, এটি মুত্তাকিনদের জন্য হিদায়াতের বাণী। যালিকাল কিতাব, এমন একটি কিতাব, লা রাইবা ফীহি, যেটাতে কোনো সন্দেহ নাই। এই কিতাবে আপনি বলে দিলেন উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো, কিন্তু তারা করলো না। আপনি বললেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ মত অনুসরণ করিও না, পদঙ্ক অনুসরণ করিও না। এরপর আপনি জানিয়ে দিলেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় তোমাদের শয়তান হলো প্রকাশ্য শত্রু। শয়তান আমাদের কি শত্রু? গোপন না প্রকাশ্য? আল্লাহ বললেন প্রকাশ্য, আর আমরাও কাজ করতেছি শয়তানের অনুসরণ প্রকাশ্য। ভাইয়েরা আমার লক্ষ্য করুন, কিছু যুবক ভাই আছে দেখবেন, এই যে শীতের সময় এরা প্রকাশ্য গান ঢোল এগুলো বাজিয়ে পিকনিক খায়, ঠিক কিনা বলেন? এরা প্রকাশ্য কার অনুসরণ করে? কথা বুঝছেন? কার অনুসরণ বলেন? আর আল্লাহ কার অনুসরণ করতে বলেছে? আল্লাহ কার অনুসরণ করতে বলেছে? নিষেধ করেছেন শয়তানের অনুসরণ করতে, কিন্তু আমরা বাবাজি আল্লাহটা বাদ দিয়ে শয়তানেরটা ধরছি। আর সারা রাত দোয়া করে রব্বুল আলামিন আমারে মাফ করে দেন। আল্লাহ বলে আমার বান্দা বান্দি, আমারটা বাদ দিয়ে তুমি শয়তানেরটা অনুসরণ করো, তুমি যে মাফ চাও এ মাফ কোনোদিনও হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি বান্দা বান্দির দোয়া কবুল করি, পৃথিবীর তামাম মানুষের দোয়া কবুল করি, তামাম মাখলুকাতের দোয়া কবুল করি, কারণ আমি আল্লাহ সমস্ত সৃষ্টিকে সৃষ্টি করেছি। সমস্ত সৃষ্টির স্রষ্টা হলো আল্লাহ। সকল সৃষ্টির স্রষ্টাকে, তাহলে সকলের উপরে দয়া করে কে?
যার কারণে কাফের, মুশরিক, বেঈমান, মুরতাদ, নাস্তিক, নাফরমান, সুদেরও, ঘুষেরও, জিনারও, জুয়ারও সবাই রিজিক পায়, আল্লাহ বঞ্চিত করেন না। ঠিক কিনা বলে? সবচেয়ে দয়া কার? আল্লাহ। ভাইয়েরা আমার, লক্ষ্য করুন, আমরা যে দোয়া করে দোয়া কবুল হবে এই গ্যারান্টি দিয়েছেন কে? আমি কোরআন দিয়ে বলছি কথাটা, লক্ষ্য করুন। আল্লাহ বলছেন, তোমরা আমার কাছে প্রার্থনা করলে আমি ফেরত দেব, অবশ্যই তা কবুল করব। আল্লাহ বললেন সূরা বাকারা 2 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠা 186 নম্বর আয়াত। সূরা বাকারার কত নম্বর আয়াত? 186। কত নম্বর? এই কোরআন কি মুসলমানের বাড়িতে আছে না? প্রিয় ভাইরা, কোরআন আমাদের জীবনে এতটা প্রয়োজন যতটা আমাদের খাবারের প্রয়োজন, খাদ্যের প্রয়োজন। খাদ্য ছাড়া জানলে মানুষ বাঁচে না, কোরআন ছাড়া মুসলমানের ঈমানও টেকে না। ঠিক কিনা বলেন? যে মুসলমান কোরআন পড়তে জানে না, বুঝতে জানে না, মানতে জানে না, এটা শুনতেও চায় না, ওই মুসলমানের ঈমানও টেকে না। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, লক্ষ্য করুন, আল্লাহ বলছেন দোয়া কবুল করি আমি। দোয়া কবুল করেন কে? আল্লাহ বললেন সূরা বাকারা 2 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠা 186 নম্বর আয়াতে বলেন, ওয়াইদা, এ আয়াতে রব্বুল আলামিন পরিষ্কার করে জানিয়ে দিলেন, ও আমার বান্দা বান্দি, আমি তোমাদের ডাক কবুল করি, দোয়া কবুল করি। আল্লাহ বললেন, ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতা দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহু ওয়াইদা, আল্লাহ বলেন রাসূল, হে নবী, যখন আপনার কাছে কেউ আসবে, ওয়াইদা, যখন সালা, আপনাকে প্রশ্ন করবে, ওয়াইদা সালা, ওয়াইদা সালাকা, যখন আপনাকে প্রশ্ন করবে। আল্লাহ জানাইলেন রসুলকে, কাকে জানাইলেন? সুয়াল মানে প্রশ্ন, সালাকা প্রশ্ন। আল্লাহ বললেন, নবীজি, যখন আপনাকে প্রশ্ন করবে, ইবাদি, আমার বান্দা বান্দিরা, আমার গোলামেরা, আমার দাসেরা, আমার সৃষ্টিগুলোর আশরাফুল মাখলুকাতেরা, সৃষ্টির সেরা জীবেরা, তারা কিন্তু আপনাকে বলবে, সালাকা, প্রশ্ন করবে, জানতে চাইবে, শুনতে চাইবে। তারা আপনাকে বলবে, ইবাদি, আমার বান্দারা বলবে, আন্নি, আমার সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ সম্পর্কে আপনার কাছে জানতে চাবে, শুনতে চাবে, আপনাকে জিজ্ঞাসা করবে। এ কথা বললেন কে? আল্লাহ বললেন শুনতে চাবে। ইবাদি আন্নি, আমার সম্পর্কে, ফাইন্নি, নিশ্চয়, আপনি বলে দেন রাসূল, করিব, আমি আল্লাহ তাআলা আমার সমস্ত বান্দা বান্দির নিকটে আছি। রসুলকে এসে মানুষ প্রশ্ন করবে, ওগো আল্লাহর নবী, আল্লাহ কোথায় আছেন? যে আল্লাহর কথা আপনি বলেন, যে আখিরাতের কথা বলেন, যে আপনি জান্নাত জাহান্নামের কথা বলেন, সেই জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, সৃষ্টিগুলোর মালিক, আমাদের মালিক, আমাদের স্রষ্টা, আমাদের দ্রষ্টা, আমাদের সৃষ্টিকর্তা কোথায় আছে? এই প্রশ্ন করবে রাসূলকে। কাকে? রাসূলকে করবে। রাসূল আপনি বলে দেন, আন্নি ফাইন্নি করিব, বলে দেন নিশ্চয় আমি আল্লাহ তাআলা আমার বান্দা বান্দির নিকটে আছি। আমাদের নিকটে কি আছে? কথা বিশ্বাস হয়? ভাইয়েরা আমার কথা বলেন, বিশ্বাস হয়? আল্লাহ নিকটে আছে, তবে আল্লাহ কেন আমাদের প্রার্থনা কবুল করে না? এটা একটা বিষয় কিনা? আল্লাহ নিকটে আছে, কবুল করে, বলে আল্লাহ কেমনে কবুল করে? আল্লাহ কবুল করে। রব্বুল আলামিন বলছেন, আমি তখনই কবুল করি যখন আমার বান্দা বান্দি আমার সম্পর্কে বলে, ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব। আপনি বলেন, নবী জানিয়ে দেন, আল্লাহ তোমাদের নিকটে আছে।
উজিবুদ দাওয়াতাদ দাঈ ইযা দাআন, এটাও জানিয়ে দেন যখন আমার বান্দা বান্দীরা আমার কাছে প্রার্থনা করে, আমার কাছে চায়, আমি তাদের চাওয়াগুলো পূরণ করিয়া দেই। যখন তারা আমার কাছে কোনো কিছু বলে, প্রার্থনা করে, আমারে ডাকে, আমার কাছে চায়, রব্বুল আলামিন আমাকে নাজাত দেন, আমার সন্তান দেন। অনেক মানুষ আছে যার সন্তান হয় না, এই আশা পূরণ করে দেয় কে?